ভাষা দিবসে শূন্য নো ম্যানস ল্যান্ড, হচ্ছে না যৌথ ভাষা উৎসব। প্রতিবার 21শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল নো ম্যানস ল্যান্ডে দুদেশের ভাষাপ্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। তবে এবারের ছবিটা আলাদা। ভাষা দিবস উদযাপন হলো না নো ম্যানস ল্যান্ডে। দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হলো। এপারে স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হচ্ছে ভাষা দিবস। প্রতিবারের মতো দুদেশ যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষাপ্রেমী মানুষদের। ভাষাপ্রেমীরা তারা হতাশ। এবার 0 পয়েন্টে যাওয়া হচ্ছে না, এবার দুদেশের মিলন হচ্ছে না। আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দুদেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। আগামীতে কি এই ভাষাপ্রেমীদের যে আবেগ তার মূল্য দেওয়া বা অবশ্যই 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 আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব। এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না, আবার মূল ছন্দে ফিরবে দেশ। মূল কারণ কি? বাংলাদেশ রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটছে বাংলাদেশে, এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি। তো আন্তর্জাতিক সমস্যা। আপনার নামটা? জাফর আলী মন্ডল, সহকারী সভাপতি, বনগাঁ পঞ্চায়েত সমিতি।